মরিয়ে যে যামু লাশটা তাও তো কেউ স্বীকৃতি দিয়ে মারি দেবে, নয়তো এরা টাইনে নদীতে হেলাই দেবে। এই ভয়তো তো মরি না, কি করবো কন। ওই এক বেলা খাই তো এক বেলা খাই না, এই কোনো ছেলে মেয়ে নেই। বাড়িতে কেউ নেই? বাড়ি আছে কিন্তু সেখানে আমি যাই না, যাই না, আছে যে কোনো কষ্টে আমি যাই না। সুশীল সমাজের প্রয়োজনে যেমন গড়ে ওঠে স্কুল, কলেজ, মসজিদ অথবা মাদ্রাসা, অন্যদিকে কিছু অনিয়ন্ত্রিত মানুষের প্রয়োজনে গড়ে ওঠে রোথেলার পাড়া বা পতিতালয়। আমরা কেউ কেউ এই পতিতালয়ের গল্পটা জানলেও আমরা জানি না বৃদ্ধ বয়সে কি হয় এই পতিতাদের। তারা কি ফিরতে পারে সমাজের মূল স্রোতে, নাকি ওখানেই তিলে তিলে মরতে হয় তাদেরকে? এই গল্প জানতে আজ আমরা যাচ্ছি মংলার পশুর নদীর পাড়ে গড়ে ওঠা বাণীসন্তা পতিতাপল্লীতে। আমরা আজ তাদের মুখেই জানব তাদের বর্তমান অবস্থা। বাণীসন্তার ছোট্ট এই যৌনপল্লীতে বৃদ্ধ যৌনকর্মীদের সংখ্যা হচ্ছে প্রায় 30 থেকে 35 জন, আর তাদের প্রত্যেকের অবস্থা প্রায় সমান। ওই এক বেলা খাই তো এক বেলা খাই না, এই ছেলে মেয়ে দেখে না? কোনো ছেলে মেয়ে নেই। বাড়িতে কেউ নেই? বাড়ি আছে কিন্তু সেখানে আমি যাই না, কেন? যাই না, আছে যে কোনো কষ্টে আমি যাই না। বর্তমানে যারা বৃদ্ধ যৌনকর্মী তারাই একসময় এসেছিলেন 16, 18 কিংবা 20 বছর বয়সে, কিন্তু তাদের বেশিরভাগই স্বেচ্ছায় নয়, পাচার হয়ে কিংবা প্রিয় কারো প্রতারণার শিকার। আসছিলাম, আমার এইখানে একজন আনছিল, এনে বিক্রি করে গেছিল, তারপরে তার এখান থেকে আর যেতে পারিনি, সেইভাবেই আসি। এখন মনে করেন কোনো সহযোগিতা পাইলে এখান থেকে হয়তো বাইরে চলে যেতাম। এই পথে আইছিল, এক ছেলে নিয়েছিল, ওই কলের গান আছে না, টেপরোকাট, ওই দেখতে দেখতে সেই ফার্স্টের কথা করছে। আর এনে একটা ডিঙ্গি নৌকো ছিল, ওই করত করত করতো, ওই একটা বুড়ি নৌকো 4 টাকা 4 আনা ভাড়া দিছি, আর 4 টাকা দিয়েছিলাম টলার আলারে। আমার ভালোভাবে খেয়াল ছবিটা দিয়েছিল, আইনি এনে আমার বেশি গেল। হ্যাঁ, আমি তো খাইছি ইলিশ মাছ, ভালো ভালো খেয়েছি, এনে ভালো নাই, ওই দিন এনে প্রচুর আনছে। বাণীসন্তা ইউনিয়নের এই আকর্ষিত যৌনপল্লী গড়ে ওঠে মোংলা বন্দর গড়ে ওঠার সাথে সাথেই। মূলত মোংলা বন্দরের আসার ক্রুরাই ছিল এখানের প্রধান খদ্দের। পরবর্তীতে যদিও এখানের খদ্দেরদের আমূল পরিবর্তন ঘটে। কালের পরিবর্তনের সাথে সাথে যেমন জৌল সারিয়ে করুণ অবস্থা এই পতিতাপল্লীর, আর তার থেকে করুণ অবস্থা এখানের বৃদ্ধ যৌনকর্মীদের। পরিস্থিতি সারা জীবন বাংলা জায়গায় থেকে কামাই রুজি করলাম, ছেলে করে মানুষ করলাম। ছেলেরা তো এখন বৃদ্ধ বয়সে তো কেউ এখন চিনতেছে না, তাদের পথে তারা থাকে, আমার পথে আমি থাকি। কামাই করি খাবাই তো জীবনে কোনো লাভ হইল না, হয়েছে লাভ, কোনো লাভ, কোনো উপায় নেই। এই জায়গায় খুব কষ্ট করি, কোনোদিন খাইয়েও দিন যায়, কোনোদিন না খাইয়েও দিন যায়। আর বাড়িঘর ছিল তা তো নদীতে ভাসিয়ে গেছে। এখন এই বেরি থাকি 1000 টাকা মাসে দেওয়া লাগে, এই 4-5 মাসের ঘর ভাড়া ভাইজে গেছে। এখন মরিয়ে যে যামু লাশটা তাও তো কেউ স্বীকৃতি দিয়ে মারি দেবে, নয়তো এরা টাইনে নদীতে হেলাই দেবে। এই ভয়তো তো মরি না, কি করবো কন। দিন যায়, খাইয়েও দিন যায়, ওই মানুষের বাসায় কাছে চিনতে খাই কোনো রকম চলে। এখন আমাদের একটু কোনো যদি সাহায্য সহানুভূতি করতেন, কোনো দিকে সরাই ঠরাই নিতেন, তাহলে আমরা যদি একটু বাঁচতাম। এই পথে আসার পরে বাড়িটারই নাই, বাপ মা দিয়ে কি করবো বলেন, নিজের জীবন তো শেষ। নদীর কিনারে বাসতেছি আমরা। আমাদের সেক্স ওয়ার্কাররা যখন বয়স হয়ে যায় তখন তো আর সেক্সের কাজ করতে পারে না, বা পাশাপাশি আমাদের এমন কোনো সুযোগ থাকে না যে আমরা বিকল্প কোনো আয়ের ব্যবস্থা করব। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অধিকাংশ যৌনকর্মীদের মানে
জায়গা জমি তো নাই, আর আত্মীয় স্বজনও কোনোদিন কোনো খোঁজখবর নেয়ই নেই। এখন তাদের যে পরিবেশ পরিস্থিতি মানে 3 দিন 4 দিন গার উপর দিয়ে যাচ্ছে, কেউ হয়তো কিছু দিলে 2 নেলা খাইতে আছে, আর নাইলে না খেয়ে থাকতেছে। 2 একজনের যদিও গার্জিয়ান থাকে তারা সমাজ উঠতে দেয় না। তারা দুসে করে তারপর খেদায় যে কে বা কাহারা। হ্যাঁ, ছেলেমেয়েরাই চেনে না, যখন পয়সা করে নেওয়া হয়ে যায় মার খোঁজই নেয় না, মা খাইয়াছে না খাইয়াছে।